নমস্কার, আমি বাঙালি রান্নাবান্না থেকে বলছি। আজকে দেখাবো ডিমের নতুন রেসিপি। তার জন্য ডিম নিয়ে নিয়েছি, সরু সরু করে ভাজার মতো আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে বাটা। এখন কড়াইতে দিয়ে দেবো তেল। আলুটা ভেজে নেব একটু। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে হাফ হাফ করে কেটে নেব। ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব। এদিকে আলুটা ভেজে নেব একটু। কিছু দেব না, সামান্য একটু লবণ দেব, দিয়ে আলুটা ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ডিমটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি সব। এইভাবে ডিমগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলেন গোটা রাখতে পারেন, কিন্তু গোটা রাখলে একটু লবণ টবণ হতে গায়ের মধ্যে ঢোকে না, তাই চেলা করে নিয়েছি। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এবার আলুটা নামিয়ে নেব। ডিমগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেবো। তেলের মধ্যে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ডিমগুলো ভেজে নেওয়ার জন্য হালকা আঁচে ভেজে নেব, যাতে না ডিমগুলো ছিটকায়। ডিমগুলো এইভাবে উল্টে দিলাম, আর একটু ভেজে নেব। হয়ে গেছে ডিমগুলো ভাজা, এবার তুলে নেব এক এক করে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো মশলা। একটু তেল আর একটু দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। এবার দিয়ে দেবো টমেটো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো রসুন। রসুনটা একটু বেশি করে দেব। এবার দিয়ে দেবো আদা বাটা। এবার দেবো জিরে বাটা। এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো, লঙ্কা, কাঁচা লঙ্কা যেহেতু বেশি করে দিয়েছি কম দেব, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা ভালো করে কষাতে থাকবে। একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে কষানো যায়। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা ভালো করে কষাতে থাকবে। আলুতে অল্প করে লবণ দিয়েছিলাম, কিন্তু লবণ একটু লাগবে, তাই লবণটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো অল্প করে। এটা 5 মিনিট হতে থাক। এবার ডিমগুলো দিয়ে দেব। এটা আরও 5 মিনিট হতে থাক। তরকারিটা হয়ে এসছে, নামিয়ে নেব। তার আগে দিয়ে দেবো সানরাইজ ছাই গরম মশলা। হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, রাখছি।